আরে চেঙ্গু, তুই হঠাৎ করে তোর সাথে আমার সাথে এইভাবে দেখা হবে আমি তো কল্পনাই করি নাই। দোস্ত, তোর কথার আগা মাথা তো কিছুই বুঝলাম না। মানেটা তো খুব সহজ, কি আর বলমু তরে। এই দেন কি তো তোর কোনো খোঁজ খবরই পাওয়া যায় না, ফোন করলে ফোন ধরিস না, বাড়িতে গেলেও পাই না, কই থাকস না থাকস কিচ্ছুই জানি না। তা তোর কি খবর তোর? না মানে দোস্ত, তেমন কিছু না, তবে এই দিনকে একটু ব্যস্ত সময় পার করতেছি, তো এই জন্য আসলে ফোনটা ধরা হয় নাই রে তোর। রহস্যর বন্ধু পাইতাছি বন্ধু। তা নতুন করে কার প্রেমে পড়লি? মেয়েটা কই থাকে, আর নাম কি, নাকি আমাদের বিলকিস? আরে দোস্ত, তুই যে কি বলিস, তুই আমার জানের জিগার কলিজার কলিজা, তোরে না বললে আমি কি থাকতে পারবো? আর মেয়েটা হচ্ছে ওই যে কিছুদিন আগে নতুন একটা মেয়ে আমাদের স্কুলে যে ভর্তি হইলো, ওই মেয়েটা নাম হচ্ছে মাহি। আচ্ছা দোস্ত, তোর কি অবস্থা? তুই তো বন্ধু নতুন নতুন প্রেম করতাছস, খুব আনন্দের মধ্যে আছস, কিন্তু আমার তো হাগামতা সব বন্ধ হয়ে যাইতেছে। আর কয়দিন পরে দিব রেজাল্ট। আরে বন্ধু, তুই যে কি বলিস, চোখ বন্ধ করে পরীক্ষা দিয়ে আসছি। এইবার যে এত ভালো ভালো প্রশ্ন দিছে দোস্ত, আমি তোরে বইলা বুঝাতে পারবো না। এইবার আমার A+ ঠেকায় গেরা। তার জন্যই তো দোস্ত, পরীক্ষার রেজাল্ট নিয়ে আমার কোনো টেনশন নাই। নতুন নতুন প্রেম করতেছি, লাইফে বিন্দা জাকানাকা। ওরে শালা, তুই না আমাদের আরিফের খাতা দেখে দেখে লিখলি, আর তুই আবার এত ভালো পরীক্ষা কোন সময় দিলি? তুই যে এত ভালো পরীক্ষা দিছস, আমাদেরকে তো একটা বারও বললি না। আর পরীক্ষার হলে তো ঠিকই দেখে দেখে লেখছস। এখন আবার তুই চ্যানেল বেসাল পারতাছস যে A+ কেরা ঠেকায় না। আরে দোস্ত, তুই এত রাগ করতেছস কে? তুই দেখোস না এই পরীক্ষার হলে স্যাররা যেভাবে ঘাট দিতেছিল, আমি যদি তোর সাথে কোনোভাবে কথা বলতে যাইতাম বা খাতা যদি দেখাইতে যাইতাম, তাহলে তো আমাদের দুজনের খাতায় নিয়ে যাইতো গা। যার কারণেই তো আমি দেখাই নাই। আর তার সাথেও তো পরবর্তীতে আর আমার সাথে দেখা হয় নাই। এই কারণে বলা হয় নাই দোস্ত, কিছু মনে করিস না। হ, এখন কত কি বলবি, আমি তো ফিডার খাই, আমি তো কিছুই বুঝি না। একা একা ভালো পরীক্ষা দিলি আর আমাদেরকে বললি কিছুই পারি নাই কিছুই পারি নাই, একটাও কমন পড়ে নাই। আর এখন বলতেছিস তোর A+ ঠেকায় কে? তুই তো আসলে আমাদের বন্ধু নামে কলঙ্ক করে। আবার যদি কোনো দরকারে পড়ে আমারে, তখন আহিস, চামড়াটা চুইলা লবণ দিয়ে দিমু। আরে দোস্ত, এত রাগ করিস না, যা হবার তো হয়েই গেছে। এখন বল, তোর ক্যাটরিনার কি খবর? ওর কথা আর কি শুনবি, 2 দিন ধরে শুধু কান্নাকাটি করতেছে। কে, ওর কি হয়েছে যে ও কান্নাকাটি করে? আর 2 দিন পর তো পরীক্ষার রেজাল্ট দিব। আর পরীক্ষা বলে ওর একদমই ভালো হয় নাই, এই জন্যই 2 দিন ধরে কান্নাকাটি করতেছে রে। দোস্ত, তুই বলিস কি? ও আমাদের স্কুলের সবচেয়ে ভালো ছাত্রী, আর ওর পরীক্ষা ভালো হয় নাই, এটা কি বিশ্বাস করা যায়? বিশ্বাস তো আমারও হয় না, কিন্তু কিছুই তো আর করার নাই। আচ্ছা যাই হোক, তুই তাহলে থাক, আমি একটু যাই, আমার একটু তাড়া আছে। দোস্তর কাছে যেই চাপা মারা মারলাম, চাপা মারার সময় তো কম চাপা মারি না। চাপা মারার সময় তো মুখে তো ব্রেক থাকেই না, চাপা মারতেই থাকি, চাপা মারতেই থাকি। এখন যদি ফেল করি, বন্ধুর কাছে কি কমু আমি? পরীক্ষার খাতার মধ্যে যে কি উল্টা পাল্টা লেগে থুয়েছি, সেটা তো একমাত্র আমিই জানি। চিন্তায় তো পড়ে গেলাম, যদি পরীক্ষায় ফেল করি তাহলে দোস্তরে কি কমু এখন? বুদ্ধি একটা পাইছি, যদি পরীক্ষায় ফেল করি তাহলে দোস্তরে কমু আমার রেজিস্ট্রেশন নাম্বারে ভুল হয়েছে। কিরে বন্ধু, তুই না বললি যে এইবার তুই A+ পাবি, কেউ তোরে ঠেকাইতে পারবো না? আর এখন তো দেখলাম যে তুই ফেল করছস, ঘটনাটা কি? বন্ধুরে, এই ঘটনা শুনে আর কি করবি? আমার মনে হয় কি আমি রেজিস্ট্রেশন নাম্বার লিখতে ভুল করছিলাম রে বন্ধু। দোস্তরে, তা না হইলে আমি যেই পরীক্ষা দিছি আমার A+ কেউ ঠেকাইতে পারতো না। আমি নিশ্চিত আমি রেজিস্ট্রেশন কোড নাম্বার লিখতে ভুল করছি। এই রেজিস্ট্রেশন নাম্বারটা যদি ঠিকঠাক ভাবে লিখতে পারতাম, তাহলে আজকে মনে কর যে A+ কেউ ঠেকাইতে পারতো না রে। এই ছোট্ট একটা ভুলের কারণে আজকে আমি ফেল করলাম। শালা চাপাবাজ, তুই যে কি পরিমাণ চাপাবাজ সেটা তো আমি খুব ভালো করেই জানি। চাপা মারার সময় একটু কম করে অত মারস না, চাপা মারার সময় তো সেই লেভেলে চাপা মারতেই থাকস মারতেই থাকস। এখন কিরকম লাগে? শালায় চাপা মারে A+ পাইবো, A+ বলে ঠেকায় কেরা, এখন কিরকম লাগে বুঝো ঠেলা। দোস্ত, বিড় করে কি বলতাছিস? আর এখন আমি কি করবো? আমার সাথে এটা কি হয়ে গেল? আরে বন্ধু, তুই যে কি বলিস না, আমি আর বিড়বিড় করে আর কি বলবো। আচ্ছা বন্ধু শুন, এখন তো আর কিছু করার নাই, যেহেতু রেজিস্ট্রেশন নাম্বারটা ভুল করছস, তাহলে আরেকটা বছর কষ্ট কর, কষ্ট কইরা পরীক্ষা দে। আর পরীক্ষা দিলে তো তোর A+ ঠেকায় কেরা, পাস তো করবি। তখন একটু মনোযোগ দিয়া রেজিস্ট্রেশন নাম্বারটা লেখিস, যাতে ভুল না হয়।
আমি যদি আজকে ঠিকঠাক মতো পড়াশোনা করতাম তাহলে তো আজকে ফেল করতাম না, আর একটা বছর কষ্টও করতে হতো না। পড়াশোনা না করে সবার সাথে শুধু চাপা মারছি। একবার যেই ভুল করছি এই ভুল তো আর করা যাবে না। এখন থেকে হচ্ছে ভালোভাবে পড়াশোনা করে সামনের বছর পরীক্ষা দিয়ে অবশ্যই আমাকে পাশ করতে হবে। বন্ধু, বিড় করে কি বলতেছিস? কোনো কথা বলতেছিস না। না দোস্ত, তেমন কিছু না। আর তুই তো ঠিকই বলছস, আর আমি যেই ভুল করছি এই ভুল তো আর করা যাবে না।